তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শিরিগড় বিগিনিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের আ সকল শিক্ষার্থীদের জন্য নতুন ইউটিউব চ্যানেল, যেখানে গতানুগতিক জবে এবং অ্যাডমিশনে আসা সিভিল ডিপার্টমেন্ট থেকে যে ম্যাথ এবং যে থিওরি টাইপের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা এবং ম্যাথ প্রবলেম সলভ। তো এর আগে আমরা বালির ম্যাথের কিছু শিফট সাইজ অ্যানালাইসিসের ম্যাথ দেখেছিলাম। তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এবং আজকে থেকে আমরা শুরু করব এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। আজকে থেকে আমরা শুরু করব এস্টিমেট অ্যান্ড কস্টিং লেসন ক্লাস। আসলে এস্টিমেট অ্যান্ড কস্টিং কি সেটা আমরা ডিপ্লোমা থেকেই শিখে এসেছি। আমরা যে কোনো বিল্ডিং অথবা কনস্ট্রাকশন যদি আমরা নির্মাণ করতে যাই, তাহলে দেখা যায় যে বিভিন্ন যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের দরকার হয়, সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা কী পরিমাণ ইউজ করব সেগুলোর একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট ধারণা। তারপরে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করার পর সেটা আমরা একটা বাস্তবে রূপ দিই। তো এখানে আমাদের যে টপিকগুলো আসবে সেই টপিকগুলো হচ্ছে, দেখেন যে আমাদের বিশেষ করে এটা ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের জন্যই তৈরি করা। বইয়ে হয়তোবা আমাদের আরও বেশি লেকচার থাকতে পারে, সেগুলো আমাদের আমরা শেষ করবো, সমস্যা নেই। আগে আমরা যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা আমাদের এই লেকচার কোর্স থেকে কোর্স এবং লেকচারের যে কন্টেন্ট সেটা হচ্ছে, সেখানে আমরা শিখবো হচ্ছে আর্থওয়ার্ক, পুকুরের ম্যাথ এবং আরসিসি ওয়ার্ক। এখন এই আরসিসি ওয়ার্কে আমাদের দুই ধরনের প্রবলেমস আমরা নির্ণয় করব। সেটা হচ্ছে এক, ভলিউম বের করা, দ্বিতীয়ত ওই ভলিউম থেকেই আমাদের বিভিন্ন মালামালের হিসাব নির্ণয় করা। ওকে, এগুলো আমরা মোটামুটি ডিপ্লোমায় খুঁটিনাটি যতটুকু সম্ভব ততটুকু শিখে এসেছি, এবং আশা করি আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা আরও ভালো বিস্তারিত শিখতে পারবেন। তো আমাদের সাথে থাকবেন অবশ্যই। তো আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই এস্টিমেট করার জন্য অথবা আরসিসি ওয়ার্ক করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো হচ্ছে, আমাদের ইট যে আমরা ব্যবহার করি সেই ইটের, ধরেন একটা ইট এবং ইটের লেন্থ, বেথ, হাইট দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড একটা ওজন আছে, সেটা হচ্ছে 3.125 কেজি। এখন ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এস্টিমেট থেকে আমাদের কিছু কিছু খুঁটিনাটি বিষয় সেগুলো হচ্ছে এমসিকিউ আকারে বেশি আসে। যেমন ইটের সাইজ অথবা একটু আমাদের কয়টা মেথড আছে, প্রচলিত ইট অথবা মেট্রিক ইট, এটা আমাদের দুইভাবে হয়, সেটা হচ্ছে মশলা সারা এবং মশলা সহ। তো এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তো আজকে আমরা মোটামুটি আমরা প্রচলিত যে ইট সেইটের যে মশলা ছাড়া যে সাইজ, সেই সাইজ আছে 242 মিলিমিটার, 114 মিলিমিটার এবং 70 মিলিমিটার, এবং মশলা সহ। এবং মেট্রিকে আমাদের মশলা ছাড়া এবং মশলা সহ বিভিন্ন মাপ দেওয়া থাকবে। তখন এগুলো হয়তোবা এমসিকিউতে আসতে পারে, অথবা আমাদের এগুলোর দরকার হচ্ছে, এগুলো মূলত দরকার হচ্ছে যখন বিভিন্ন হেরিং বন্ড অথবা সোলিংয়ের কাজ যখন করি, তখন আমাদের এগুলার এরিয়া নির্ণয় করার জন্য, আমাদের এইটুক এরিয়া বা এইটুক ঘনমিটারে আমাদের কতগুলো ইট লাগবে সেগুলো নির্ণয় করার জন্য। তো আপনারা এগুলা খুব অনায়াসে দেখবেন ডিপ্লোমার যে এস্টিমেটিং 1 এবং এস্টিমেটিং যে 2 সেই বইয়ের বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। অথবা আপনারা চাইলে কমফোর্ট কোচিং হোমের নিজ প্রকাশনার গাইড আছে, সেখানে আপনারা দেখতে পারবেন, অথবা অন্য গাইডেও থাকতে পারে, দেখে নেবেন। অথবা আপনাদের আমি ডিসক্রিপশনে আমার নিজস্ব হ্যান্ড নোট, সেটা আমি অবশ্যই প্রোভাইড করব, এবং আমার একটা গুগল ড্রাইভ লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সেখানে আমাদের প্রতিটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ম্যাথ প্রবলেমস এবং যে সূত্র সব কিছু দেওয়া থাকবে। শুধু ডিপার্টমেন্ট না, নন ডিপার্টমেন্টেরও সব সূত্র ওখানে দেওয়া আছে। আপনারা চাইলে গুগল ড্রাইভ থেকে ওগুলা ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। তো প্রয়োজনীয় কিছু আমাদের তথ্য যেগুলো দরকার, সেগুলো হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে সিমেন্ট, স্যান্ড এবং ব্রিক হতে পারে, সেগুলোর যে পরিমাপ যে কতগুলো লাগে সেগুলো আমাদের জানতে হবে। আর এগুলো আপনার ওই বইয়ে অথবা আমার হ্যান্ড নোটে পেয়ে যাবেন। রডের ওজন নির্ণয়। রডের ওজন নির্ণয় আমরা দুইভাবে করি, সেটা হচ্ছে এক, যদি এফপিএস হয় তাহলে আমাদের সুতা স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু টোটাল যে রড দেবো আমরা, রডের লেন্থ এবং কতগুলো রড দিচ্ছি। আর এসআই ইউনিটে কি, ডি মিলিমিটার, মানে হচ্ছে যে আমাদের যে রডগুলো থাকে সেটা হচ্ছে বিভিন্ন সুতার, যা সুতা থাকতে পারে, যেগুলো সুতা থাকতে পারে সেগুলো 16 মিলি থাকতে পারে, 12 মিলি থাকতে পারে, 20 মিলি থাকতে পারে, এগুলো মিলিমিটারের উপর স্কোয়ার ডিভাইডেড বাই
162.2 ইন্টু এল ইন্টু এন। আচ্ছা, তো এটা ছিল আমাদের বিভিন্ন আরসিসি ওয়ার্কের কিছু বেসিক ধারণা আর কি। এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এইগুলো থেকেই এমসিকিউ কোশ্চেন হয়। তো আপনারা একটু ভালো করে একটু খাতায় নোট করে নেবেন এবং যে হেড নোট আছে অথবা বিভিন্ন বই থেকে এগুলো দেখে নেবেন। আচ্ছা, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে পুকুরের ম্যাথ। তো পুকুরের ম্যাথের বেশ কিছু আমরা প্রথমে আগে বেসিক ধারণা নিব, তারপরে পরের ক্লাস থেকে আমরা কয় ধরনের ম্যাথ করব সেগুলো আমরা এই ক্লাসে বিস্তারিত জানিয়ে দেব। তো প্রথমে আমাদের এরকম একটা একতলা পুকুর থাকবে, যার ধরেন স্লোপ দেওয়া থাকবে S=1, গভীরতা দেওয়া থাকবে D, এবং আমি লেন্থ এবং বেধ দিইনি, কারণ হচ্ছে দেখেন এটা জাস্ট আমাদের সামনের ক্রস সেকশন। এটা কিন্তু আমাদের আলটিমেট থাকবে হচ্ছে পুকুরটা কিন্তু এরকম। আমরা যদি এখানে কাটি তাহলে সামনে থেকে আমাদের এই ফেসটা দেখা যাচ্ছে, এই ফেসটার হচ্ছে দেখেন জিনিসটা এইরকম, এই যে এরকম দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে পুকুর। পুকুরের উপরে এলবি থাকতে পারে, নিচেও এলবি থাকতে পারে। তো এখন বই আমাদের যেভাবে দেওয়া থাকে, তো এখন হচ্ছে মেথড হচ্ছে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, মানে আমরা যদি উপরে যদি লেন্থ বেধ দেওয়া থাকে, তাহলে যদি আমরা নিচের দিকে যাই, কারণ আমরা উপরের একটা এরিয়া লাগবে A1, নিচের একটা এরিয়া লাগবে A2, কারণ আমাদের সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে আমাদের দেখেন গড়-কোটি, মধ্যকোটি, ট্রাপিজয়েডাল, কারণ এটা আমাদের ভলিউম নির্ণয় করার সূত্র। গড়-কোটি হচ্ছে A1 প্লাস A2, গড়-কোটি হচ্ছে A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি, মধ্যকোটি হচ্ছে AM ইন্টু ডি, ট্রাপিজয়েডাল কি D/6 A1 A2 4 AM। ওকে, তো এটা হচ্ছে আমাদের ম্যাথের মানে বিভিন্ন টাইপের ম্যাথ করার জন্য সূত্র লাগবে। তো এগুলো জেনে রাখবেন, খাতায় নোট করে রাখবেন। তো এইগুলো হচ্ছে আমাদের উপরে যদি দেওয়া থাকে এলবি, তাহলে উপরের এরিয়া বের করতে হবে, সেটা হচ্ছে কি এল ইন্টু বি, এল ইন্টু বি। তো এখন দেখেন নিচেরটাও বের করতে হবে, সেটার জন্য কি এইটা থেকে আমার মাইনাস করতে হবে। মাইনাসটা কতটুকু করবো সেটা হচ্ছে দেখেন আমার কিন্তু আলটিমেট এইটা লাগবে, এইটুকু লাগবে, তাহলে আমাদের মাইনাস করতে হবে এইটুকু। এইটুকু অংশ আমার কী করতে হবে, মাইনাস করে দিতে হবে। এইটুকু অংশ আমাদের কতটুকু হবে, ধরেন জিনিসটা দেওয়া আছে এইরকম, এইটুকু আমার বাদ দিতে হবে। তাহলে এই দেখেন একটা স্লোপ দেওয়া আছে S=1, তার মানে কি ধরলাম এটা S এবং এটা X, এটার গভীরতা হচ্ছে আমাদের কি D এবং এটার হচ্ছে 1। তাহলে আমরা সদিশ ত্রিভুজ করি অথবা ট্যান থিটার মাধ্যমে যদি করি, তাহলে আমাদের এক্স এর মান আসবে হচ্ছে SD। আপনি একটু দেখে নেবেন অথবা আমার নোটে ভালোভাবে বিস্তারিত দেওয়া আছে। তাহলে এখানে আমাদের XD এবং এই দিকের হচ্ছে XD, তাহলে আমার বাদ দিতে হবে হচ্ছে 2XD। তার মানে টোটাল L থেকে আমার বাদ দিতে হবে L1, আমার পাবো কীভাবে L মাইনাস 2SD, দুই সাইডের SD, তার মানে 2SD। এখন যদি স্লোপ যদি দুইটা আলাদা থাকে, তাহলে আমাদের জাস্ট বাড়ি করতে হবে SD মাইনাস SD। এগুলো দেখে নেবেন, যখন আমরা ম্যাথ করবো তখন এটা আরও ক্লিয়ার আসবে। এখন যদি আমরা উপর থেকে যাই, তাহলে দেখেন উপর থেকে গেলে এইটা আমাদের যোগ করতে হবে, এই জন্য আমাদের উপর নিচ থেকে উপরের দিকের জন্য প্লাস করতে হবে। এখন আমাদের হরিজেন্টাল স্লোপ হচ্ছে S এবং ভার্টিক্যাল স্লোপ সর্বদাই 1 হবে। মানে এই যে স্লোপটা থাকবে সেটা ভার্টিক্যালে সবসময় 1 হবে, হরিজেন্টাল সবসময় S হবে। অ্যান্ড S বলতে দেখেন এখন দেওয়া আছে ধরেন 2:3, তার মানে কি 2:3 যদি দেওয়া থাকে, তাহলে যদি এটা H হয়, এটা যদি V হয়, তাহলে V আমার সবসময় 1 রাখতে হবে। তাহলে 3 দ্বারা সবাইকে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের 1 চলে আসবে। তাহলে এটা হবে S এর মান, এটা হবে V এর মান। ওকে, তো হচ্ছে এরকমভাবে আমাদের ম্যাথের বেশ কিছু প্রসেস আসবে। তো ম্যাথের ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ থাকতে পারে। কি ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ দেখা যায় যে যারা ডুয়েট অ্যাডমিশনে আছেন অথবা জব প্রিপারেশনে আছেন, বিভিন্ন কোচিং অথবা দেখা যায় যে ম্যাক্সিমাম বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা ডুয়েটেও এরকম আসতে পারে যে বিভিন্ন ধরনের ম্যাথ। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এরকম টাইপের ম্যাথ আসুক আর না আসুক, যদি আপনার আগে থেকে যদি ধারণা থাকে যে এরকম ম্যাথ হতে পারে, তাহলে আপনারা এটা কিন্তু ইজিলি সলভ করতে পারবেন। তো দেখেন প্রথমে একটা ম্যাথ দেখতে পারে যে আমরা যেটা পারলে করলাম সেটা হচ্ছে কি মাটি খননের কাছে একটা পুকুর মাটি খনন করবো। সেটা হচ্ছে টোটাল যদি এইটুকু লেন বেদ দেওয়া আছে, এটা গভীরতা হচ্ছে ডি। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের বাই করতে হচ্ছে পানির পরিমাণ। এইটুকে আমাদের কি আছে, পানি আছে, এইটুকের গভীরতা ডি। তোমার যদি পানির পরিমাণ বের করতে বলে, তাহলে আমাদের জাস্ট কাজ করবো কিন্তু এইটুক নিয়ে, যতটুকু পানি আছে ততটুকু নিয়ে আমরা পানিতে কাজ করবো। তাহলে আমার এইটুক বাই করার জন্য দেখেন স্লোপ যদি দুই পাশের সমান আসবে S=1, তার মানে এখানেও S=1, এখানেও S=1। এইটার যদি লেন্থ বেদ দেওয়া থাকে, তোমার বাই করতে হবে আগে এইটা, তারপরে থেকে আবার এইটা। সেই জন্য আমার কী করতে হবে, এইটার থেকে ওই 2SD মাইনাস করে আবার এইটাতে আসতে হবে, তারপরে এটাতে আবার এটা মাইনাস করতে হবে। এরকমভাবে তাহলে এটার ভলিউম পেয়ে যাবো, যে কোনো একটা মেথডে করলেই হয়ে যাবে।
আমি ম্যাথ করা দেবো, সমস্যা নেই, এগুলো জাস্ট একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে 2 তলা ভবনের জন্য সেম পদ্ধতি আসবে, শুধু একটা মানে চেঞ্জ আসবে, সেটা হচ্ছে দেখেন যদি 2 তলা করি তাহলে এটা একতলার মতোই করবেন, পরের যখন আসবো তখন আমার লাগবে এইটুক। তো এইটুকের জন্য কী করবে, টোটাল থেকে আমার 2 সাইডের যে এই সমতল ভূমি আছে এ, সেটা আমার মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলে আমাদের এইটা পাবো, এটার এরিয়া পাবো। এখন কথা হচ্ছে এইরকম ধরনের যদি ম্যাথ পান, এইটা তো একতলার জন্য করতে পারবেন। এখন দোতলায় যখন আসবে তখন আমাদের দোতলাটা হচ্ছে আমাদের কি এইরকম, দেখেন এইটার এরিয়া আছে কিন্তু এইটার কিন্তু এরিয়া শূন্য, নাই বলতে ম্যাথ হবে না তা না, ম্যাথ আমাদের আর হবে, কিন্তু এটা শূন্য। এই শূন্য ধরেই আমাদের যে ভলিউম আসে তখন তখন আমাদের V1 এটা হবে V2, টোটাল ভি সমান কি V1 প্লাস V2 এরকম আসতে পারে। সরি। তারপরে আসবে হচ্ছে দেখেন এই ম্যাথটা নিজে থেকে তৈরি করা, আপনারা চাইলে আরও বিভিন্ন ম্যাথ তৈরি করতে পারেন। সেটা হচ্ছে ধরেন এরকম ম্যাথটা এরকম হবে যে একটা পুকুর পরিদর্শনকারী অথবা তোমার হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ার, একটা পুকুর খনন করা হয়েছে, সেই খনন করার মাঝে একটা ইলেকট্রিক টাওয়ার অথবা যে কোনো একটা টাওয়ার দেওয়া হয়েছে। এখন এই ভদ্রলোকটা পুকুরের একবারে শেষ প্রান্তে এসে তার পাদবিন্দু থেকে টাওয়ারের উচ্চবিন্দু পর্যন্ত একটা কোণ, সেটা হচ্ছে কি 30 ডিগ্রি যদি হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত। এখন এইটার কী দেওয়া আছে, লেন বেদ দেওয়া আছে। এইটার লেন বেদ দেওয়া থাকলে আমরা কীভাবে পাবো, আমার দেখেন জিনিসটা হচ্ছে মানে সহজ ভাষা একটু বোঝাই। দেখেন আমার লাগবে হচ্ছে কি এইটুকের এইচ, কারণ ডি তো আমাদের দেওয়া আছে, তাহলে এই এইচ দেখেন এইচ প্লাস ডি সমান সমান টোটাল এইচ পাবো, তাহলে ডি তো দেওয়া আছে এইচ বাই কত, তাহলে জিনিসটা হচ্ছে এদিক দেখেন 30 ডিগ্রি। আমার মূলত লাগবে কি এই এক্স এর মান। এখন এক্স এর মানটা কীভাবে পাবো, সেটা হচ্ছে দেখেন এইটা থেকে যদি আমরা 2hd যোগ করি তাহলে আমরা টোটাল পাবো। এই জিনিসটা আমার ইনফ্রন্ট যদি দেখি, ইনফ্রন্ট মানে একটু বেসিক্যালি দেখি, তাহলে আমার এইখানে দেওয়া আছে টাওয়ার, তাহলে আমার মোটামুটি বির অর্ধেক নিলে কিন্তু আমরা টাওয়ার পাই দিতেছি। তাহলে বিটা কীভাবে পাবো, বি প্লাস 2hd, তাহলে আমরা পাবো হচ্ছে ধরেন এক্স পাওয়ার জন্য বি প্লাস 2hd করলে আমাদের ধরেন উপরের B1 পাবো। এই B1-এর যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা এক্সের মান পাবো। তাহলে এক্সের মান পেলে দেখেন এইটার এবং এইটা আছে 10, তাহলে tan থিটা সমান সমান এক্স, তাহলে হচ্ছে এইচ সমান সমান আসবে কি এক্স tan থিটা। তার মানে কিন্তু আমরা এখান থেকে এইচের মান পাবো, আর এইচ পেলে টোটাল এইচ আর ডি যোগ করলে আমরা টোটাল এইচের মান পাবো। তো মোটামুটি এই রকম টাইপের 3 ধরনের ম্যাথ হতে পারে, অথবা আরেক ধরনের ম্যাথ হতে পারে, সেটা হচ্ছে আপনার যে আমরা ভলিউমগুলো যে বাই করি সেই ভলিউম দেওয়া আছে, একটা পানি হতে পারে, আপনার পুকুরের খননের ভলিউম, যাই হোক একটা আয়তন দেওয়া আছে বি, এটার লেন্থ এবং বেধ ডাইমেনশন না দিয়ে ডাইমেনশনের একটা ইকুয়েশন দিয়ে রাখছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অথবা দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এরকম টাইপের একটা ইকুয়েশন দিয়ে রাখলে জাস্ট ওটাকে রিভার্স ক্যালকুলেশন বলে। একটাকে এক্স ধরবেন এবং অপরটা ওই রকমভাবে এক্সের একটা মান পাবেন, ওইটা মান পেলে এক্সট্রা আর একটা এই ইকুয়েশনে বসালে এক্সট্রা মান পেয়ে যাবে। তো এই 4টা ধরনের ম্যাথ আছে, 4 ধরনের ম্যাথে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা ক্লাসে আমরা সলভ করবো, সমস্যা নেই। আর আপনাদের এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করার জন্য অবশ্যই অনুরোধ করা হলো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং আপনাদের পরিচিত ছোট হোক বা ডিপ্লোমা যারা পড়াশোনা করতেছে, যাদের এস্টিমেট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ম্যাথ নিয়ে সমস্যা অথবা বেসিক একটু দুর্বল, তাদের অবশ্যই চ্যানেলটা প্রোভাইড করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট দেবেন। আর অবশ্যই ডিসক্রিপশনে আমার হ্যান্ড নোটের পিডিএফ অথবা আমার গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা নন ডিপার্টমেন্টের যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকার হবে, এবং ওখান থেকে আপনারা চাইলে যে কোনো সূত্র এবং ম্যাথের ফর্মুলা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।